হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, তার দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী 8-এর দাগ পর্যন্ত পড়িয়েছি। 9-এর দাগ থেকে আজকে আমি করাবো তোমাদের, ঠিক আছে? তাহলে 9-এর দাগের প্রবলেম 9-এর দাগের প্রবলেম বলেছে, যদি a স্কোয়ার সেক স্কোয়ার আলফা minus b square into tan square alpha is equal to c square হয়, তবে দেখাও যে sin alpha equal to plus minus root over of c square minus a square by c square minus বি স্কোয়ার। ঠিক আছে, দেখো উত্তর আমার দেওয়া আছে কি, এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইজিক্যাল টু সি স্কোয়ার। ঠিক আছে, তো প্রথম ট্যান স্কোয়ারটাকে আমি চেঞ্জ করবো, কারণ সেক স্কোয়ার দিয়ে যদি নিয়ে আসতে পারি সেখান থেকে কস স্কোয়ার নিয়ে আসতে পারবো, কস স্কোয়ার থেকেই সাইন স্কোয়ার নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে ট্যান স্কোয়ার আলফা ইজিক্যাল টু সেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, চেঞ্জ করো, তাহলে অর a square sec square alpha minus b square into sec square alpha minus 1 is equal to c square, or a square sec square alpha minus b square sec square alpha plus b square is equal to c square। এই b square টাকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে or a square minus b square into দেখো sec square alpha is equal to c square minus b square। তাহলে এখান থেকে দেখো sec square alpha পেয়ে যাচ্ছি c square minus b square by a square minus b square। তো sec square alpha টাকে আমি যদি 1 বাই করে দিই তাহলে কি চলে আসবে, cos square চলে আসবে। তাহলে or cos square alpha equal to উল্টে দাও a square minus b square by c square minus b square। ঠিক আছে, এবারে এটাকে আমাকে চেঞ্জ করে কি করতে হবে, সাইনে নিয়ে আসতে হবে। এখন সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে অর সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা সমান যেটা পেয়েছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দেখো ওপরে বি স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এটা হবে সি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগের 1-এর প্রবলেমটা 10-এর দাগের 1-এর প্রবলেম বলেছে, যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে বলে। ঠিক আছে, দেখো উত্তর আমাদের কি দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, অর সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত হবে, কস স্কোয়ার থিটা, কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এখন LHS লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, ইজ ইকুয়াল টু কত আছে, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো টোটালটা থেকে একটা tan স্কোয়ার থিটা কমন নিতে পারবো, তাহলে tan স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস 1
ট্যান থিটা সমান সাইন বাই কস হয়, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এগুলো কি হবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এখানেও একটা আসবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। তো দেখো কস স্কোয়ার থিটাগুলোর জায়গায় আমি 1 নম্বর অনুযায়ী সাইন টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি, তাহলে ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কোয়ার থিটা, এইটা কস স্কোয়ার থিটাই রাখো, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1, ঠিক আছে। এখানে একটা দেখো সাইন স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা স্কোয়ার ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। দেখো এটা আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 2 থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো ওপর নিচে সব কেটে যায় 1 হচ্ছে, 1ই দেখাতে বলেছিল, তাহলে প্রমাণ কমপ্লিট হলো। নেক্সট 10-এর দাগে 2-এর প্রবলেম, 10-এর দাগে 2-এর প্রবলেমটা বলেছে যদি tan to the power 4 theta plus tan square theta is equal to 1 হয়, তবে দেখাও যে প্রমাণ করো যে cos to the power 4 theta plus cos square theta is equal to 1, ঠিক আছে। উত্তর দেয় আমাদের কি দেওয়া আছে tan to the power 4 theta plus tan square theta is equal to 1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটাকে কি করব সাইন কসে ভেঙে নেব, তাহলে অর সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। অর এরপর দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আসছে কি কস টু দি পাওয়ার 4 থিটা, ওপরে আসছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর ওপরে দেখো একটা সাইন স্কোয়ার থিটা কমন আসছে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু এইটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা সরি প্লাস 1 নয়, এটা কস স্কোয়ার থিটা হবে। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে অর সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা। এখানে লিখবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো। অর এইখানে এবারে সাইন স্কোয়ার থিটাটাকে আবার দেখো এই অনুযায়ী কি লিখতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা, তাহলে অর 1 ইকুয়াল টু এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, তার মানে রিঅ্যারেঞ্জ করে লিখলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণ কমপ্লিট হলো। নেক্সট 10-এর দাগে 3-এর প্রবলেম, 10-এর দাগে 3 কি বলেছে 10-এর দাগে 3 একটা যদি sin টু দি পাওয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু cos কিউ থিটা হয়, তবে প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। দেখো উত্তর, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা থেকে শুরু করছি, তাহলে লেফট হ্যান্ড সাইড cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা,
কট সমান কি হয় কস বাই সাইন, তাহলে কস টু দি পাওয়ার 6 থিটা বাই সাইন টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল লসাগু হবে কত সাইন টু দি পাওয়ার 6 থিটা, তাহলে এটাকে ক্যালকুলেশন করো কত আসছে কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা আসছে ইকুয়াল। দেখো এখান থেকে কস স্কোয়ার থিটা কমন নিতে হবে, তাহলে কস স্কোয়ার থিটা কমন নিলে আচ্ছা কস স্কোয়ার থিটা এখন কমন নিতে হবে না, কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এই যে সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে ওইটাকে দেখো দিনে আমরা এখানে আছে কি সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু তোমাদের দেওয়া আছে কস কিউ থিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা হলে কস টু দি পাওয়ার 6 থিটা হবে, তাহলে ইনটু একটা কস টু দি পাওয়ার 6 থিটা বাই এখানে সাইন টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এবার দেখো কস টু দি পাওয়ার 6 থিটা যদি কমন নাও তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন টু দি পাওয়ার 6 থিটা, আর আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু cos to the power 6 theta into sin square theta divided by sin to the power 6 theta কেটে যাচ্ছে, তাহলে cos to the power দেখো এখানটায় আবার cos to the power 6 theta আছে মানে cos কিউ থিটা তার হোল স্কয়ার লিখতে পারবো, cos কিউ থিটা তার হোল স্কয়ার sin থিটা sin থিটা কেটে দাও তাহলে sin to the power 4 থিটা হয়ে যাচ্ছে। এইটাতেও দেখো cos কিউ থিটা আবার সমান কত sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা তার হোল স্কোয়ার বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে ওপরেও দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই নিচেও সাইন টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কেটে কেটে 1 এলো। ওকে নেক্সট দেখো 10 দাগের 4 এর প্রবলেম, 10 দাগের 4 এর প্রবলেমে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হলে দেখাও যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, ঠিক আছে। উত্তর দেখো দেওয়া আছে কি আমাদের সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে অর সাইন থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখানটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারবো কস স্কোয়ার থিটা, তাহলে অর সাইন থিটা ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা, কিন্তু আমাদের দেখো দরকার কস টু দি পাওয়ার 4 থিটা, তাই তো, তাহলে স্কোয়ার করে দাও অর সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু cos টু দি পাওয়ার 4 থিটা। এখন এটাকে 1 নম্বর দাও LHS ইজিক্যাল টু cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু cos টু দি পাওয়ার 4 থিটা সমান কত আবার sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়ে গেল 10 এর জায়গাগুলো। নেক্সট 11 এর জায়গায় প্রবলেম, 11 দাগের প্রবলেম বলেছে যদি cos থিটা মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু √2 সাইন থিটা হয় তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা ইজিক্যাল টু √2 cos থিটা, থিটার রেঞ্জ দিয়ে দেওয়া আছে তোমাদের 0 লেস দেন থিটা লেস দেন π/2, ঠিক আছে। উত্তর দেখো দেওয়া আছে কি cos থিটা মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু √2 সাইন থিটা, এই সাইন থিটাটাকে রাইট সাইডে নিয়ে যাও ডান দিকে, তাহলে cos থিটা ইজিক্যাল টু √2 সাইন থিটা প্লাস সাইন থিটা
অর তাহলে cos থিটা ইজ ইকাল টু √2 প্লাস 1 ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে আমি সাইন থিটা বাই কস থিটা করবো। অর তাহলে সাইন থিটা বাই যদি কস থিটা করি এটাও নিচে নেমে যাবে, তার মানে 1 বাই √2 প্লাস 1। এরপর আমি কি করব, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবো, মানে √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে এখানেই করে দিতে পারো ইকুয়াল টু √2 মাইনাস 1 বাই √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। তাহলে আসছে √2 মাইনাস 1 বাই নিচে দেখো 2 মাইনাস 1 মানে 1 চলে আসছে। তাহলে এখান থেকে অর সাইন থিটা ইজ ইকাল টু √2 মাইনাস 1 ইন্টু কস থিটা, এটাই এসছে দেখো এখন পর্যন্ত। ঠিক আছে, এবার তোমাদের দেখো এই কস থিটাটাকে যদি ভাঙো, অর সাইন থিটা ইজ ইকাল টু √2 কস থিটা মাইনাস কস থিটা, এই মাইনাস কস থিটাটাকে লেফট সাইডে নিয়ে চলে এসো, তাহলে অ্যান্সার চলে আসছে। দেখো কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকাল টু √2 কস থিটা। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে। নেক্সট ক্লাসে আমি বাকি যে প্রবলেমগুলো রইলো, মানে 12 দাগ, 13 দাগ আর 14 দাগ, ওগুলো করাবো। থ্যাংক ইউ।